ভারত থেকে ছাড়া বানের ঢল বন্ধ না করায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর ভয়াবহ বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এতে পানিবন্দী প্রায় 10 লাখ পরিবার। এদিকে তীব্র খাদ্য সংকট, অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার বেশিরভাগ এলাকা। বিঘ্নিত মোবাইল ও ইন্টারনেট সেবা, নানা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে বানভাসী মানুষের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিবন্দী আছে প্রায় 10 লাখের বেশি মানুষ। জেলা প্রশাসনের তথ্য মতে উদ্ধার হয়েছে প্রায় 50,000 মানুষ। সংকট তৈরি হয়েছে সুপ্রিয় পানি। সবচেয়ে বেশি কষ্টে আছে বৃদ্ধ, শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা। বন্যা দুর্গত এলাকায় আটকা পড়া মানুষদের উদ্ধারে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। উদ্ধার অভিযানে কাজ করছে সেনা, নৌ, কোস্টগার্ড, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এছাড়া উদ্ধার কাজে অংশ নিয়েছে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার। জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। রাস্তাগুলো সব পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। গত 2বার বন্যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ধরনের ভয়াবহ বন্যা আমি আমার লাইফে দেখি নাই, কিন্তু বড় আশ্চর্য ধরনের এখন এই পর্যন্ত প্রশাসনের কোনো লোক এখানে আসে নাই। যাদের ছাদ আছে উপরে ছাদে অবস্থান নিচে বৃষ্টির ভিতরে, আর যাদের ছাদ নাই এরা আশ্রয় কেন্দ্র খুঁজতেছে। ভয়াবহ বন্যার পানিতে নতুন করে ডুবে গেছে কুমিল্লার আরও এক উপজেলা। গোমতী নদী ও ঘুংঘুর নদীর বাঁধ ভেঙে ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত 30টি গ্রাম ডুবে গেছে। হঠাৎ করে প্রবল বেগে পানি ঢুকে পড়ায় মানুষ বাড়িঘর ছাড়তে পারেনি। এতে আটকা পড়েছে নারী, শিশু সহ প্রায় 50,000 মানুষ। বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়ে দুর্বিষহ দিন কাটছে খুলনার পাইকগাছার 14টি গ্রামের পানিবন্দী প্রায় 15,000 মানুষ। 3 দিন ধরে শত চেষ্টা করেও ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত সম্পন্ন করতে পারেনি গ্রামবাসী ও পানি উন্নয়ন বোর্ড। ঘরবাড়ি ছেড়ে কেউ আশ্রয় নিয়েছে উঁচু সড়কে, কেউ আশ্রয় কেন্দ্রে। বন্যার 4 দিনেও ঘুরে দাঁড়াতে পারেনি খাগড়াছড়ির ক্ষতিগ্রস্তরা। খাগড়াছড়ি জেলার প্রায় 40,000 পরিবার কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার্থদের জন্য জেলা প্রশাসক থেকে এ পর্যন্ত 502 মেট্রিক টন খাদ্যশস্য ও নগদ সাড়ে 12 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে বিচারকদের উদ্যোগে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নিজ উদ্যোগে 10 গ্রামের প্রায় 2 শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। আখাউড়ায় কমতে শুরু করেছে হাওর নদীর পানি। গত 24 ঘন্টায় কমেছে 8 সেন্টিমিটার। ফলে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। এছাড়া শালদা নদীর পানি কমে উন্নতি হচ্ছে কসবার বন্যা পরিস্থিতি। তবে বিভিন্ন সড়কে পানিতে তলিয়ে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। এসএটিভি নিউজ ডেস্ক।